শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে, আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে। এই শপথ নিয়ে আজকে আমি একটা টেকনিক্যাল কলেজ কেন আমার মাথায় প্রথম এসেছিল, এই পলক যে কথাটা বলল যে একটা জীবনধর্মী শিক্ষা, যেই শিক্ষায় বেকারত্ব নাই, যেই শিক্ষা শেষে অন্তত 2 বেলা পেটে ভাত জোগাড় করবার মতো শিক্ষা, সেই শিক্ষা একটা কর্মের জোগাড় হবে এবং জনম দুঃখী জননী, তার মা তার বাবা সেই সন্তানের উপার্জনে তারা সুখী হবে, সমৃদ্ধ জীবন যাপন করবে। এবং আমি এই কলেজ 10 সালে শুরু করেছি। এই কলেজ থেকে যখন আমি শুনি প্রায় শতাধিক ছেলে মেয়েরা আজ বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করছে, গুরুত্বপূর্ণ পদে তারা অধিষ্ঠিত হয়েছে, তখন আমার এই কলেজ প্রতিষ্ঠার সত্যিকার অর্থেই সার্থকতা আমি খুঁজে পাই। পরবর্তী সময় আয়েশা সামি আমার সন্তান, সামি রহমান আর আমার মা, সেই মায়ের কথা মনে উঠলে আমার কত না ইতিহাসের কথাই মনে ওঠে। আমার মা পান্তা ভাত খাইয়ে আমাকে স্কুলে পাঠাতো। 6 মাইল 6.5 মাইল পথ হেঁটে আমি স্কুলে যেতাম। আমার মা সারাক্ষণ পথ চেয়ে থাকতো আমার সন্তান কখন ফিরে আসবে বাড়িতে। সেই মায়ের কথা চিন্তা করে, আর আমার মায়ের বড় স্বপ্ন ছিল যে আমার একটা পুত্র সন্তান যেন আল্লাহ দেয়। তো আমার সেই ছেলেটা যখন আসে, তো তাদের নামে এই আয়েশা সামি কলেজটি করেছে। এবং আল্লাহ আজকে আমাকে 3-3টে ছেলে দিয়েছে এবং আরো একটা ছেলে দেবে, আরো আমার 4টে মেয়ে দেবে। কেমন করে? আমার 3 মেয়ে, ইতিমধ্যেই 2 মেয়েদের 2টে ছেলে আমি পেয়েছি, আর একটা মেয়েরও আর একটা ছেলে পাবো। তো এই 3 আর 4 ছেলে, আর আমার ছেলেকে দিয়ে একটা মেয়ে আনবো ঘরে, সেটা হলো 4 মেয়ে। 4 আর 4 8 জন সন্তান। আর 2টি সন্তান আমি যোগ করি সবসময়, একটা হলো আয়েশা সামি কলেজ, আর একটা হলো আব্দুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ। এই 10 সন্তান নিয়েই আমি সামনের দিনে পথ চলতে চাই। এখানে আমাদের নেতৃবৃন্দ আছে, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ যে এই প্রতিষ্ঠানটি গড়বার ক্ষেত্রে তাদের অনেক শ্রম সাধনা আছে। বিশেষত আমি অবশ্যই বলবো যে এই বকু সার্বক্ষণিকভাবে যদি কলেজ প্রতিষ্ঠার দায়িত্বে না থাকতো, তাহলে কলেজটি করা সম্ভব হতো না। এবং আমি বলবো, তৎকালীন ডিসি ছিল হেলালুদ্দিন সাহেব, পরবর্তীকালে তিনি চিটাগাঙে বাড়ি, এই নওফেলের দেশে বাড়ি, তিনি আমাদেরকে আরো সমৃদ্ধ হওয়ার পথে আমি সহায়ক ভূমিকা পালন করব এবং তোমরা আরো বড় হও, কারণ আজকে তোমাদের মতো সন্তানরাই কেবল শেখ হাসিনা যেই প্রকল্প হাতে নিয়েছেন, যেই বাংলাদেশকে তার বাবা শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশ বানাতে চান, আমি বিশ্বাস করি
সেই বাংলাদেশের সামনের কাতারে এই কারিগর হলো তোমরা, এবং তোমাদেরকে এগিয়ে এসে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, এটি আমি বিশ্বাস করি।